যেখানে বিশাল গঙ্গা আর মেঘনা এসে মিশেছে বঙ্গোপসাগরের নোনা জলে, সেখানেই জেগে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যময় এক সবুজ ক্যানভাস, যার নাম সুন্দরবন। এটা শুধু কোনো বন নয়, এটা এমন একটা রাজ্য যা নিয়ন্ত্রিত হয় জোয়ার আর ভাটার এক চিরন্তন নিয়মে। দিনে দুবার জল এসে ঢেকে দেয় এর পথঘাট, আবার দিনে দুবার জল সরে গিয়ে প্রকাশ করে এর গোপন অস্তিত্ব। এখানে গাছগুলো সাধারণের মতো নয়, বেঁচে থাকার তাগিদে কাদা মাটি ফুঁড়ে ওপরের দিকে উঠে এসছে হাজার হাজার তীক্ষ্ণ শ্বাসমূল বা নিউমাটোফর, যেন মাটি থেকে শত শত হাত উঠে এসছে আকাশের কাছে নিঃশ্বাস চাইছে। গোলপাতা, সুন্দরী, গেওড়া আর কেওড়ার ঘন ঝোপের ভিতরে আলো আর ছায়ার এক অদ্ভুত খেলা চলে সারাটা দিন। নদীর প্রতিটি বাঁক, প্রতিটি নোনা খাড়ি যেন ঢেকে রাখে কোনো না কোনো অজানাকে। সুন্দরবন তার রূপ বদলায় প্রতিটি মুহূর্তে। কখনো তা একদম শান্ত নিঝুম, যেখানে শুধু বনমোরগের ডাক কিংবা চিত্রা হরিণের খুরের শব্দ মেলে, আবার কখনোই সেই নীরবতায় ডেকে আনে এক হিমশীতল শিহরণ, কারণ এই সুন্দরবনই হলো রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ। এখানকার বাতাসে ভাসতে থাকা এক অদ্ভুত নিস্তব্ধতা আপনাকে প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেবে আপনি একা নন, ছায়া থেকে কেউ একজন আপনাকে প্রতিনিয়ত দেখছে। তবে কেবল ভয় নয়, সুন্দরবনের হৃদয়ে লুকিয়ে আছে অপার রূপ। মিষ্টি জলের কুমির, কাঁদা খোঁচা পাখি, গাছে ঝুলতে থাকা মৌচাক আর ময়ালদের মধু সংগ্রহের সাহসী গল্প, সব মিলে যেন এক জীবন্ত রূপকথা। আর সন্ধ্যা নামার মুখে যখন মিষ্টি রোদ নদীর জলে সোনা ঢেলে দেয়, তখন সুন্দরবন হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে রূপসী এক মায়াজাল। সুন্দরবন আমাদের শেখায় প্রকৃতি কতটা কঠোর হতে পারে, আবার একই সাথে কতটা দয়ালু। বাঙালির এই অনন্য অহংকার আমাদের বেঁচে থাকার দেওয়াল, এক সবুজ প্রহরী যা কোটি কোটি বছর ধরে আগলে রেখেছে এই অঞ্চলকে।